ভিনিসিয়াস ব্রাজিলের নয়, বরং তার আসল ঠিকানা ক্যামেরুনে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এমন অবাক করা তথ্যই দিয়েছে সিবিএফ। আজ উরুগুয়ের সাথে খেলার আগে ভিনিসিয়াসের হাতে একটি রিপোর্ট দেওয়া হয়। সেখানে ভিনির ডিএনএ রিপোর্টে পাওয়া যায় তার পূর্বপুরুষগণ ক্যামেরুনের বংশোদ্ভূত। কিন্তু কিভাবে বের হলো এই তথ্য? ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ নিজেদের প্লেয়ারদেরকে বংশ তালিকা নিয়ে একটি অনুসন্ধানী ক্যাম্পেইন স্টার্ট করেছে। তাতে উঠে আসে এই তথ্য, এবং আজ উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সিবিএফ ভিনিকে বংশ পরিচয়ের স্মারক হিসেবে একটি সার্টিফিকেট প্রদান করে। তবে এতে অবাক হওয়ার কিছুই নেই। খুদ মেসিও কিন্তু আর্জেন্টিনার অরিজিন না, বরং তার পূর্বপুরুষ ছিলেন স্প্যানিশ। শুধু মেসি কিংবা ভিনি নয়, লাতিন অনেক খেলোয়াড়ই আছেন যাদের অরিজিন লাতিন নয়, বরং ইউরোপ বা আফ্রিকা। বলতে গেলে আর্জেন্টিনা আর ব্রাজিলের সবাই বংশোদ্ভূত হয়। কাকা, মার্টিনেল্লি, ডিপোল আর মেসির পূর্বপুরুষরা স্পেনিশ, এনজো আর ম্যারাডোনার পূর্বপুরুষরা ইতালির, এবং দিবালার পূর্বপুরুষেরা পোল্যান্ডের। ল্যাটিন আমেরিকার কালোদের স্পেনিশ আর পর্তুগিজরা ৩০০ থেকে ৪০০ বছর আগে গিরি করানোর জন্য ল্যাটিন আমেরিকায় নিয়ে এসেছিল। এই কথা তো অনেকেই জানেন। সেই হিসাবে আফ্রিকা থেকেও অনেকে এসেছে এখানে। তাই ভিনির জন্য এটা নতুন কিছুই না। ওর পূর্বপুরুষেরা দাস ব্যবসার শিকার ছিল। পরে দাস প্রথা দূর হয়, তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে। শুধু লাতিন আমেরিকায় যে এমন দেখা যায়, ব্যাপারটা কিন্তু একেবারেই এমন না। ফুটবলে এই বিষয়টি মোটেও নতুন না। জিনেদিন ইয়াজিদ জিদান, যাকে চেনে না ফুটবল বিশ্বে এমন মানুষ নেই। সেই জিদানও কিন্তু ফ্রান্সের নয়, বরং আলজেরিয়ান বংশোদ্ভূত। ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, উইলিয়াম সালিভা, চুয়ামেনির মতো অনেক তারকাই ক্যামেরুনের বংশোদ্ভূত খেলোয়াড়। তবে এমবাপ্পে, চুয়ামেনির সাথে ভিনির পার্থক্য আছে। বাপ্পিরা নতুন ইউরোপে আর ভিনির বাপদাদারা অনেক আগে থেকে লাতিনে গেছে। আসলে আফ্রিকার দেশগুলোর বংশোদ্ভূত এত এত ফুটবলীয় ট্যালেন্ট সারা বিশ্বে আছে, যারা ওই সকল দেশে জন্ম নিলে বা নিজ দেশে বেড়ে উঠলে হয়তো ওরাই ফুটবল শাসন করতে পারত। কিন্তু দারিদ্রতার নির্মম কষাঘাত আর একটু উন্নত জীবনের জন্য তারা সবাই একে একে পাড়ি দেন ৭ সাগর ১৩ নদী। আর যার এই সামর্থ্যটুকু নেই, কেবল সেই রয়ে যান আফ্রিকায়। কিন্তু যদি আফ্রিকান খেলোয়াড়েরা আফ্রিকা না ছাড়তেন, তাহলে কেমন হতো একবার ভেবে দেখেছেন? হোসে মরিনহো এই ব্যাপারে একটি মন্তব্য করেছিলেন কিছুদিন আগে। উনি বলেছিলেন, ফিফার উচিত আফ্রিকান খেলোয়াড়দের তাদের উৎস ছাড়া অন্য দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ না দিতে। হোসে মরিনহোর এই কথা যদি মেনে চলা হতো, তাহলে আফ্রিকান ফুটবল বদলে যেত। যদিও বিষয়টা সর্বসমর্থনীয় নয়, কারণ প্লেয়াররা নিজেদের জন্মভূমির হয়ে মাঠে নামতেই পছন্দ করে বেশি। ভিনি ক্যামেরুনের হন আর যেই দেশেরই হন না কেন, তিনি বর্তমানে খেলছেন ব্রাজিলের হয়ে। আর ব্রাজিলের এই মুহূর্তে সময় খুব খারাপ যাচ্ছে। আজ যেমন ব্রাজিল তাদের ঘরের মাঠেই তাদের নিজেদের সমর্থকদের থেকেই দুয়ো শুনেছে। ম্যাচ শেষে তাই রাফিনহা বলেছেন, আমার মনে হয় ম্যাচের ফলাফলের কারণেই দর্শকদের দুয়ো ধ্বনি শুনতে হচ্ছে, কারণ আমার মতে আমরা খুব খারাপ খেলেছি। এই খারাপ খেলা থেকে ফিরে আসতে হবে ব্রাজিলকে, আর সেই কাজ করতে হবে ভিনি রাফিনহাদেরকেই। তারা কি পারবেন এই ব্রাজিলকে ফিরিয়ে আনতে?